কি মনে হচ্ছে ফেসবুক থেকে টাকা পেয়েছি? না, সেটা না, ফেসবুক থেকে টাকা পাইনি। কিন্তু হ্যাঁ, টাকা গোনা হচ্ছে এত ক্লান্ত যে টাকাও ফিগার আউট করতে পারছি না। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট খুঁজছি একটা কেক কেনার জন্য। যা হোক, ছোটো বোনের সাথে বাজারে গিয়েছিলাম। তো সে বলেছিল তার নিজের জন্য কিছু কেনাকাটা করবে, কিন্তু কেনাকাটা করতে গিয়ে আসলে আমার ছেলে এবং আমার হাজব্যান্ডের জন্য সে গিফট কিনতে চাইলো, কারণ 19 তারিখ আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল। আর তাই এটা 18 তারিখের ভিডিও। ও চাইলো যেন, কারণ ওই দিনও ছুটি পাবে না, সেই জন্য 18 তারিখ আসলো। তো গিফট কেনার পরে ও গিফট কিনলো, আমি কিনিনি। সো কেনার পরে আমি নিষেধ করলাম কেক কিনতে। তারপরে ও কেকের দোকানে ঢুকলো। এইবার তো ওর ব্যাগে যতটুকু টাকা ছিল আমার ব্যাগে যা ছিল, আমরা একসাথে করে চেষ্টা করলাম একটা সুন্দর কেক নিয়ে আসার জন্য। এবং এই তো হ্যাপি বার্থডে গানও আমরা গেয়েছি। অনেক মজার মজার কথা ছিল, কিন্তু দুঃখিত, সেগুলো কেটে দিয়েছি। আর এইটা আমার জীবনের সত্যি বলি অনেক বিশেষ পাওয়া। কাউকে আমরা দাওয়াত দিইনি বা উদযাপন করিনি, কোনো রকমের পরিকল্পিত কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু ন্যান্সি এসে আমাদেরকে অনেক সারপ্রাইজ করেছে এবং খুবই খুশি হয়েছি। সবচেয়ে ভালো লেগেছে যে এই পাওয়া সম্মানের পাওয়া ছিল, এটা কোনো বাধ্যবাধকতার বিষয় ছিল না, কিন্তু খুশি মনে কৃতজ্ঞ চিত্তে ভালোবাসা এবং সম্মানের উপহার ছিল। সেটা আমাকে অনেক আশীর্বাদ করেছে এবং তার উপস্থিতি এবং এই দিনটাকে উদযাপন করার জন্য, একসাথে আসার জন্য। আর অনেক কাট, অনেক ভিডিও রেকর্ডিং, অনেক চেষ্টা করেছি। সো যা হোক, আশা করি প্রত্যেকের জীবনে এরকম বিশেষ মুহূর্ত আছে, সেটাকে স্মরণীয় করে রাখতে, ভিডিও করে রাখতে পারেন, শেয়ার করতে পারেন সবাই একসঙ্গে, বিষয়টা আমরা উপভোগ করতে পারি। আর তাই আমিও এই সুযোগটার হাতছাড়া করলাম না। আমার এই বিশেষ মুহূর্তে আমি খুবই খুশি ছিলাম, খুবই, আমি আমার ভাষা দিয়ে বলে প্রকাশ করতে পারবো না এই পাওয়াটা আমার কাছে কতখানি ছিল। অনেক অনেক ধন্যবাদ ন্যান্সিকে। আশীর্বাদ করি মন খুলে, প্রাণ খুলে, যেন ঈশ্বর আগামী দিনগুলোতে আরও প্রচুর পরিমাণে আশীর্বাদ করে, সুস্থ রাখে, ভালো রাখে, অনেকের জীবনে যেন আশীর্বাদের কারণ হতে পারে।